আলহামদুলিল্লাহ। তো কুকুরটা সত্যি সত্যি বাইসে গেল। যে অবস্থা হয়েছিল, এই যে খাদ্য নালীটা দেখতেছেন, এটা একদম মনে করেন ছেদ্র হয়ে গেছিল গা। পরে এটা হসপিটাল নিয়ে গেছিলাম, সেলাই দিতে পারে নাই। তো আমি নিজে সেলাই দিছি, পরে ব্যান্ডেজ করে দিছি আলহামদুলিল্লাহ। তো আমি একটা কথা বলি ভাই, মানুষের কত রকমের বিবেক, একটু চিন্তা করেন। এই কুকুরটা দেখতেছেন না, এটা যেদিনকে বিটাল হইতে থাপড়া দিয়ে এই জায়গার থেকে মাংস একদম মানে ছিঁড়ে নিয়ে গেছে। তো আমি ডিউটি করলাম, মানে মনটা খুব খারাপ যে কুকুরটা কখন হসপিটাল নিয়ে যাম। তো ডিউটি শেষ করে পরে হসপিটালে যাইতাছি, তো হসপিটাল খুঁজে পাইনি। তো এক বাঙালি ভাই, আমাদের দেশেরই লোক, বলে যে ভাই এটা কি? আমি বললাম এটা গুগু। তো বিড়ালে থাবড়া দিছে, মাংস ইয়ে গেছে, সেলাই দিতে হবে। তো ওই লোকটা বলে কি জানেন, যে এটার জন্য আপনি এত দূরপন্থা আইতে হবো, ওটা জো করে খাই ফেলাইতেন। বুঝেন, আমি তো জয় করতে পারতাম এই কুকুরটা, তাহলে অসুস্থ হয়ে ওই হসপিটালে নিয়ে যাইতাম না। তো বুঝেন, আসলে প্রাণী সবাই ভালোবাসে না। তো এখন 2-1 দিনের মধ্যে এটা ছাইড়ে দিব। তো সুস্থ হয়ে সারে নেয়, ছাইড়ে দিলে হয়তো খাওয়ার ঠাওয়ান পাবো না, এই জন্য এই যে খাওয়ান দিয়ে রাখছি এর ভিতরে। তো ভাবলাম আর 4-5 দিন গেলে ব্যান্ডেজটা খুইলে পরে সাইডে দেবো। এখন মোটামুটি অনেক সুস্থ, একদম সুস্থ। তো আসলে পশু পাখি যারা পালে তারা বুঝে পশু পাখির মায়া। তো আমার 2টো কুকুর আছে,